জানা যাচ্ছে প্রথমবারের মতন মহিলা জঙ্গি ব্রিগেড গড়ছে ওই জৈশে মোহাম্মদ, যে সংগঠনের নাম জামাত উল মমিনাত। আর এই নতুন মহিলা জঙ্গি সংগঠনের নেতৃত্ব দেবে ওই মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার। জৈশ প্রধান এবং রাষ্ট্রসংঘ স্বীকৃত জঙ্গি মৌলানা মাসুদ আজাহারের নামে জারি করা একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাদিয়া আজাহারকে ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জ জঙ্গি তকমা দিয়েছে। আসলে গত 7ই মে ভারতীয় বাহিনীর চালানো ওই অপারেশন সিঁদুরে জৈশের মার্কাজ সুবহানাল্লাহ ঘাঁটিতে মৃত্যু হয়েছিল এই সাদিয়ার স্বামী ইউসুফ আজাহারের। সেই রাগেই কি এখন এই পদক্ষেপ নিচ্ছে জৈশ? তাদের নজরে কি শুধুই ওই ভারত? জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত সদর দপ্তর থেকে 100 কিলোমিটার দূরে বহরমপুরের অন্য একটি জায়গায় প্রথম মহিলা বাহিনী তৈরি করার কথা ঘোষণা করেছে ওই মাসুদ। তাহলে এটা কি ভারতকে সরাসরি চ্যালেঞ্জ? কান পাতলেই শোনা যাচ্ছে এই প্রশ্ন। এতদিন এই জৈশে মোহাম্মদ সশস্ত্র জিহাদ বা যুদ্ধ মিশনে মহিলাদের অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ করে রেখেছিল, কিন্তু এবার দেওয়ালে পিঠ থেকে যেতেই তারা এতদিনের সেই সিদ্ধান্ত বদল করছে। মাসুদের এই সিদ্ধান্তে অনুমোদন জানিয়েছে তার ভাই তালহা আল সাইফ। এছাড়াও জানা গেছে যে মাসুদের সংগঠনের যে সকল কমান্ডাররা রয়েছেন তাদের স্ত্রীদেরই এই নতুন মহিলা বাহিনীর কমান্ডার করা হচ্ছে। চলছে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের কাজ। বহরমপুর, করাচি, মুজাফফরাবাদ, কোটলি, হরিপুর এবং মানশেহরায় জৈশ পরিচালিত কেন্দ্রগুলিতে টার্গেট করা হচ্ছে মহিলাদের। অর্থনৈতিকভাবে দুর্বল মহিলারাই রয়েছেন এই জামাত উল মমিনা সংগঠনের নেতৃত্বে। সূত্রের খবর, গত বুধবার 8ই অক্টোবর পাকিস্তানের বহরমপুরের মার্কাজ উসমান ও আলী ঘাটিতে নতুন এই বাহিনীতে সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মহিলা ব্রিগেডের লক্ষ্য একমাত্র ভারত। জানা যাচ্ছে জামাত উল মমিনাত জম্মু এবং কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ধর্মীয় মগজ ধোলাইয়ের মাধ্যমে শিক্ষিত এবং শহুরে মহিলাদেরও টার্গেট করা হচ্ছে। অনলাইনে নেটওয়ার্কের মাধ্যমে ভারতে তাদের কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছে এই সংগঠনটি। জৈশের সার্কুলারে থাকা ছবি থেকে বিশেষজ্ঞদের ধারণা এই জঙ্গি সংগঠন ধর্মের নামে ওই মহিলাদের টোপ দিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করবে। কারণ এই জৈশের সার্কুলারে মক্কা এবং মদিনার ছবি রয়েছে। তাছাড়া সবচেয়ে বিপজ্জনক হলো এই সংগঠনেই অন্যতম লক্ষ্য ভবিষ্যতের জঙ্গি অভিযানে ওই মহিলা আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ এবং মোতায়েন করা। আপনাদের আগেই একটি এপিসোডে জানিয়েছিলাম মাসুদ আজাহারের এই জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ ভারতে বহুবার ভয়ানক হামলা চালিয়েছে। দিন কয়েক আগে একটি ভাইরাল ভিডিওতে এক জঙ্গি নেতাকে অপারেশন সিঁদুরের বদলা নেবে বলে হুমকি দিতেও দেখা যায়। একটি ভিডিওতে ওই জঙ্গি নেতা সাইফুল্লাহ কাসুরি পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের প্রশংসা করে তাকে ফিল্ড মার্শাল বলে অভিহিত করে। তার পাশাপাশি তাকে প্রধানমন্ত্রী মোদীকে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করে। তাছাড়া জল সন্ত্রাস এবং পাকিস্তানে ইচ্ছাকৃত বন্যা সৃষ্টির জন্য ওই ভারতকে অভিযুক্ত করতেও দেখা যায় ওই কাসুরিকে। আর তারপরেই এই সিদ্ধান্ত। ফলে একটা বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা করছেন ওই বিশেষজ্ঞরা। তবে এই প্রথম নয়, বিশ্বের দরবারে আইসিস, বোকো হারাম, হামাস এবং এলটিটির মতন সংগঠনেও মহিলাদের আত্মঘাতী জঙ্গি হিসেবে ব্যবহার করেছে বহুবার। যেমন আল খানসা ব্রিগেড। এই সংগঠনটি গঠিত হয় 2014 সালে ইসলামিক স্টেটের শাসনকালে সিরিয়ায় রাক্কা শহরে। এর নাম রাখা হয় প্রাচীন আরব কবি ওই আল খানসার নামে, যিনি ইসলামী যুগে যুদ্ধের সময় নিজের সন্তানদের জিহাদে উৎসাহ দিতেন। এটি ছিল আইসিসের সিরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়ার পরিকল্পনার অংশ।